হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য রায়, আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে। এটি ছোট্ট একটি রোড ট্রিপ। আমি এবং আমার হাজব্যান্ড কোথায় জানাচ্ছি সেটা অবশ্যই জানাবো আপনাদের। দেখতে থাকুন ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সেটি কিন্তু অবশ্যই উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যোগ দিয়ে না থাকেন। এই সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গার ধারে সবুজে বেষ্টিত, অসাধারণ লাগছে। মা দক্ষিণেশ্বরী, মা কালী এই মন্দিরে অধিষ্ঠান করছেন, এবং বালি ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি এই পথে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা চলেছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে বাঁ দিকে আমরা মধ্যমগ্রামের দিকে ঘুরে যাব এবং টাকি রোড ধরে সোজা চলে যাব বারাসাত হয়ে বসিরহাট। আমরা দুজন, আমি এবং আমার হাজব্যান্ড, বাইকে করে এই পথে আপনাদেরও সফর সঙ্গী করে নিয়ে চলেছি। শরতের আকাশ কি সুন্দর লাগছে বলুন, পুজো আসছে, অসাধারণ লাগছে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বসিরহাট। আমরা মধ্যমগ্রাম দোলতলার উপর দিয়ে যাচ্ছি, এরপরে বারাসাত হয়ে টাকি রোড দিয়ে সোজা চলে যাব এবং সেই দৃশ্য ভাগ করে নেব আপনাদের সাথে। বসিরহাট হলো মহকুমা শহর, উত্তর 24 পরগনা জেলার। চোখে পড়ার মতো একটি জিনিস হলো এই রাস্তার ধারে পাটকাঠি শুকোতে দেওয়া, এটি দেখতে পাওয়া। আপনারা কি কখনো পাট চাষ হয় কেমনভাবে দেখেছেন? পাট গাছ থেকে আঁশ ছাড়িয়ে সেই আঁশ এবং কাঠি পৃথকভাবে রোদে শুকিয়ে, দীর্ঘদিন ধরে রোদে শুকিয়ে তারপর এক্সপোর্ট করা হয়। পাটের আঁশ থেকে তার পরবর্তী জুট প্রোডাক্টসে তৈরি হতে ব্যবহার হয়, এবং পাটকাঠি আপনারা সবাই দেখেন যজ্ঞের সময় ব্যবহৃত হয় এবং নানা কাজে ব্যবহৃত হয়। রাস্তার ধারে পাটকাঠির এই সমাহার উপরি পাওনা হিসেবে রইল। সবুজে ঘেরা এই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। বসিরহাটে যদি বাই রোড আপনারা পৌঁছতে চান, তাহলে টাকি রোড দিয়ে যাওয়া হচ্ছে সবথেকে শর্টেস্ট বলতে পারেন, এবং অসাধারণ সিনিক এই রাস্তাটি আপনারা গেলে নিজেরাই দেখতে পাবেন, বুঝতে পারবেন। পথে স্বরূপনগরে আপনারা এই তোরণটি দেখছেন, এটি হচ্ছে বাবা লোকনাথের কচুয়া ধামের তোরণ। এটি এই অঞ্চলে কিন্তু যথেষ্ট জনপ্রিয়, এবং প্রতি বছর জন্মাষ্টমীতে বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। শতাব্দী প্রাচীন মহকুমা শহর এই বসিরহাট, জেলা হতে পারত বা হবে হয়তো নিকট ভবিষ্যতে, পুলিশ ডিস্ট্রিক্ট তো অলরেডি। তো এই বসিরহাটের ইতিহাস কিন্তু যতটা না লিখিত তার থেকে বেশি জনপ্রিয় বা লোকশ্রুত, মুখে মুখে ঘুরে বেড়ায়। বসিরহাট নামকরণের পিছনেও অনেক ইতিহাস আছে। আপনারা এখন দেখছেন বসিরহাটের ঐতিহ্য বসিরহাট কলেজ, এবং তার উল্টো দিকেই প্রান্তিকের দুর্গাপুজো কিন্তু বসিরহাটের মধ্যে খুবই প্রসিদ্ধ। বসিরহাটের দুর্গোৎসব আরেকটা জিনিস যেটা আপনারা নিশ্চয়ই মিস করতে চাইবেন না, কারণ এটা একটি ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ইছামতি নদীতে বিসর্জনও সেটির একটি অংশ। ইছামতি নদীর তীরে ছোট্ট শহর এই বসিরহাট কিন্তু দিনে দিনে উন্নত হতে চলেছে এবং আরও বেশি করে শহর হয়ে উঠছে। বসিরহাট চৌমাথার এই দৃশ্যগুলি আপনি দেখতে পাচ্ছেন। চৌমাথা থেকে সোজা রাস্তা চলে গেছে ভ্যাবলা স্টেশন একদিকে, এবং সোজা অপরটি চলে গেছে বসিরহাট স্টেশন। দুটো রেল স্টেশনই কিন্তু বসিরহাট শহরের সাথে আপনাকে কানেক্ট করবে। বসিরহাট শহরে পৌঁছানোর পর প্রথমেই আপনাদের যেখানে নিয়ে এলাম সেটি বসিরহাট বড় কালীবাড়ি নামে প্রসিদ্ধ। টাকি রোডের ওপরেই বসিরহাট ত্রিমোহিনীর কাছে
এই মন্দিরটি অতি প্রাচীন এবং শতাব্দী প্রাচীন ইতিহাস এই মন্দিরের ব্যাপারে কিন্তু পাওয়া যায়। বসিরহাটের ইতিহাসও কম পুরনো নয় এবং স্বাধীনতা সংগ্রামেও বসিরহাটের বিপ্লবীদের উল্লেখ আপনারা যারা জানেন না তারা দেখে নিতে পারেন। বিপ্লবী দীনেশ মজুমদার বসিরহাটেই তার বাড়ি ছিল এবং তেমনি আর এক প্রসিদ্ধ সমাজসেবক হরিমোহন দালাল, তিনি প্রায় 120 বছর আগে এই মন্দিরটির সংস্কার পুনর্নির্মাণ করেছিলেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পরেই আপনার মন ভরে যাবে গ্রাফিটি টাইলসে এই শিল্পকলা দেখে, যা একটি অসাধারণ সুন্দর ভাস্কর্যের নিদর্শন। মন্দির সংলগ্ন হনুমান মন্দিরে আমরা গেলাম, কিন্তু মন্দিরটি বন্ধ থাকায় বাইরে থেকেই এই ভিডিও নিলাম। এবং তারপর পাশেই রাধা কৃষ্ণের মন্দিরেও আমরা গেলাম এবং সেখান থেকে প্রসাদ নিয়ে ঠাকুরকে প্রণাম জানালাম। কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে শিব মন্দির। অতি প্রাচীন শিব মন্দিরটি কিছু বছর আগে সংস্কার হয়েছে এবং দেখুন সামনেই নন্দী মহারাজ এর মূর্তির পাশে গরু দাঁড়িয়ে রয়েছে। সামনে নাট মন্দির থেকে দেখা যাচ্ছে চলমান রাস্তা। ভ্যাবলা স্টেশন বা বসিরহাট স্টেশন থেকে বসিরহাট ত্রিমোহিনী বা কলেজের উদ্দেশ্যে যে যানবাহনেই আপনি যাবেন, আপনি কিন্তু এই মন্দিরটি পাশ দিয়েই যাবেন। এটি এই অঞ্চলের প্রসিদ্ধ নানা কারণে মা কালীর স্থান তো অবশ্যই, তার সাথে কিন্তু দুর্গাপুজোও হয় এখানে। এখানকার দুর্গাপুজোয় এই অঞ্চলের বহু মানুষ এসে অঞ্জলি দেন অষ্টমীতে এবং তারা পুজোর সময় 4টি দিনই এখানে এসে আনন্দ উৎসবে মাতোয়ারা হন। এর সাথে সাথে রথের উৎসবও এই মন্দিরের খুবই প্রসিদ্ধ। বড় কালীবাড়ির রথ এখানের বসিরহাটের অঞ্চলের মানুষের মধ্যে তারা তাদের শৈশব থেকেই তারা আসছেন, এই রথে অংশগ্রহণ করছেন। রথ এবং উল্টো রথে মেলা হয় এখানে।